হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে চারিদিকে গরমাগরম পরিস্থিতি, আর হবে নাই বা কেন? প্রতি মুহূর্তে যে হারে মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এই পরিস্থিতি আসাটাই কিন্তু স্বাভাবিক। এবং আজকে যে তথ্যটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য, যে এটা কিভাবে সম্ভব হতে পারে। ইয়েস, এটাই কিন্তু হচ্ছে। তো যারা রিজেক্টেড হয়েছেন, পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, এনকোয়ারি প্রসেসড দেখাচ্ছে, তাদের বলবো দুশ্চিন্তা না করে ওয়েট করুন। কেননা অন্নপূর্ণা যোজনার গোটা সিস্টেমটা এমনভাবে চলছে যেটা এক প্রকার গোলকধাঁধা বা ঘুঘুর বাসা বললেও কম হবে না। এই শব্দগুলো আমরা সেই জায়গাতে ইউজ করি যে জায়গাগুলো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্টতা থাকে না, এবং যে জায়গাগুলোতে কোনো ট্রান্সপারেন্সি মেনটেন হয় না। বলতে আজকে বাধ্য হলাম, সেই জায়গাটা কিন্তু অন্নপূর্ণা যোজনার সাথে ভীষণভাবে মিলে যাচ্ছে। ইয়েস, গোটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর অফিসার রয়েছেন, এটা তাদের জন্য আরও বেশি করে বাড়ছে। আমি নিশ্চিত তাদের কাছেও কোনো এক্স্যাক্ট খবর নেই। কার কাছে এক্স্যাক্ট খবর আছে? একমাত্র রাজ্যের যিনি মুখ্য সচিব আছেন, তার নির্দেশে যে পুরো প্রসিডিওরটা চলছে, যারা এক্স্যাক্টলি সেন্ট্রালাইজড ওয়েতে এই কাজটা পরিচালনা করছেন, তাদের কাছেই পুরো প্রপার খবর আছে। পৌরসভা, বিডিও অফিস, এসডি অফিসকে অনেকে দোষারোপ করছেন, কিন্তু আজকের এই ঘটনার কথা শুনলে তাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। হ্যাঁ, পৌরসভা, বিডিও অফিস বা এই যে লেভেলগুলো আছে, এখান থেকে ভেরিফিকেশান প্রসেস ওপরে যাচ্ছে, সেখান থেকে সিলেক্টেড হয়ে তারপরে টাকা পাঠানো হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু পৌরসভা, বিডিও অফিস বলুন বা বড়ো অফিস বলুন, তাদের কাছে আলটিমেট পাওয়ারটা কিন্তু নেই, বা আলটিমেট অথরাইজেশনটা কিন্তু নেই। তাই বিভিন্ন অফিসার যারা ফেসবুকে পোস্ট করছেন, প্রত্যেক ঘন্টায় 10টা করে পোস্ট, রিজেক্ট হয়েছে আপনাকে তাহলে নেক্সট স্টেপ এই করতে হবে, রিজেক্ট হয়নি তাহলে এই করতে হবে। এই জিনিসগুলো থেকে দূরে থাকুন। আমি শিওর আপনারা এই জিনিসগুলো আর নিতে পারছেন না, কেননা সেই কাজ অনুযায়ী, কার্যপদ্ধতি অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না, এটা আপনারা বুঝে গেছেন। এবং আমি যখনই আপনাদের বলেছি, সকালবেলাতে আজকে বলেছিলাম যে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, ওয়েবসাইট আনস্টেবল আছে, তার মানে আগের দিনও বলেছিলাম অ্যাকসেপ্টেড অনেকে দেখিয়েছিল, সেই অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটরাও কিন্তু রিজেক্টেড লিস্টে চলে গেছে। এনকোয়ারি প্রসেস ছিল, তারাও কিন্তু রিজেক্টেড লিস্টে চলে গেছেন। আবার রিজেক্টেড থেকে পুনরায় সাবমিটেড লিস্টে চলে আসছেন, বা সাবমিটেড স্ট্যাটাসে চলে আসছেন। হোয়াট ইজ দিস ভাই? এটা কি হচ্ছে? এটা গভর্নমেন্টের সিস্টেম চলছে, নাকি বলতে গেলে কোনো গেমিং ওয়েবসাইটের প্রসেস চলছে, যে ডাইনামিক ওয়েতে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, ডাইনামিক ওয়েতে কর্মপদ্ধতি চলছে? আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, সরি টু সে, এর জন্য যদি কেস দিয়ে দেন আমার কিছু করার নেই, বাট যেটা ফ্যাক্ট, মানুষের সামনে যেটা রয়েছে, আমি সেটা তুলে ধরছি আপনাদের সামনে। তো গতকাল থেকে একটা দুশ্চিন্তা, রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড। এবং আমরা দেখেছি অনেক বিধায়কও এই নিয়ে মন্তব্য করেছেন যে 3টে ঘর থাকলে পাবেন না, 4 চাকা গাড়ি থাকলে পাবেন না, ইনকাম ট্যাক্স পেয়ার হলে পাবেন না। আমার কাছে খবর আছে এরকম বহু মানুষ আছেন যাদের 4টে ঘর, 2তলা বাড়ি, তারাও টাকা পেয়েছেন। আমার কাছে খবর আছে এরকম অনেক মানুষ আছেন যাদের ইনকাম ট্যাক্স পেয়ার 14 লাখ টাকা ইনকাম দেখিয়েছে, তাদের স্ত্রীরাও টাকা পেয়েছে, কেননা ক্যাটেগরি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোথাও বলা ছিল না যে বর যদি বা হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে, হাজব্যান্ড যদি ট্যাক্স পেয়ার হয়, তাহলে স্ত্রী পাবে না। সুতরাং সেই অনুযায়ী তারা টাকা পেয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী টাকা পেয়েছে, সঠিক তথ্য দিয়ে তারা টাকা পেয়েছে। কিন্তু যারা ভুল তথ্য দিয়েছে, অবভিয়াসলি তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু যারা সত্যি প্রাপক, তাদের সাথে কি হচ্ছে? তারা রিজেক্টেড হয়ে যাচ্ছে। 2টো ঘর, 1টা ঘর, 60,000 টাকা বছরের ইনকাম, তারা রিজেক্টেড হয়ে যাচ্ছে। আনবিলিভেবল, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গলে অন্নপূর্ণা যোজনাতে সেই ঘটনাগুলো ঘটছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আবেদন থাকবে, আপনি স্পেশালি এই জিনিসগুলোতে হস্তক্ষেপ করুন, যাতে এই জিনিসটা অন্তত বন্ধ হয়। কেননা মানুষের কাছে কোনো ক্লু নেই, মানুষ প্রতিনিয়ত টেনশনে রয়েছে। এবার বলতে পারেন যে অ্যালাওয়েন্স বা ভাতা নিয়ে মানুষ এত দুশ্চিন্তা কিসের? দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। মাসে 3,000 টাকা, অর্থাৎ বছরে 36,000 টাকা, কত লাখ টাকা এমআইএস করলে মাসে 3,000 টাকা পাওয়া যায়, এই হিসেবটা আমরা প্রত্যেকে জানি। সেখানে সরকারের কাছ থেকে ফ্রি অফ কস্ট যদি মানুষ সেই টাকাটা পায়, মানুষের তো চিন্তা থাকবেই, মানুষের তো আগ্রহ থাকবে, উত্তেজনা থাকবে। সেটাই হচ্ছে এখন মোদ্দা কথা। আজকে যেটা রয়েছে, অনেকে অনেক জায়গাতে বলেছেন, অনেক অফিসেও বলেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছি যে রিজেক্টেড যারা হয়েছেন পুনরায় আবেদন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাট আলটিমেটলি রিজেক্টেড হওয়া ক্যান্ডিডেট আজকে টাকা পেয়েছে। খবর আছে, রিজেক্টেড হওয়া ক্যান্ডিডেট আজকে টাকা পেয়েছে। পেমেন্ট ফেলিওর হওয়া ক্যান্ডিডেট আজকে টাকা পেয়েছে, স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর, সে আজকে টাকা পেয়েছে। রিজেক্টেড হওয়া ক্যান্ডিডেট, সে আজকে টাকা পেয়েছে। এনকোয়ারি প্রসেসড ক্যান্ডিডেট, কোনো কিছু শর্ট আউট হয়নি, সে টাকা পেয়েছে। তাহলে ওয়েবসাইটের এই যে
বলতে গেলে ভ্রান্তিমূলক, বিভ্রান্তিকর যে স্ট্যাটাস, এটার মানে তাহলে কি হচ্ছে? তাহলে মানুষকে নোটিশ করতে হবে যে ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স আছে, আপনারা এটা থেকে দুশ্চিন্তা করবেন না। বাট সেই পদ্ধতি কোথায়? সেই পদ্ধতি নেই। একটা ছোট্ট নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া, জাস্ট এইটা লিখে যে ওয়েবসাইট আন্ডার মেনটেনেন্স আছে, আন্ডার মেনটেনেন্স থাকা অবস্থাতে কোনো স্ট্যাটাস দেখালে আপনারা সেটাকে সিরিয়াসলি নেবেন না বা সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। নাহলে রিজেক্টেড ক্যান্ডিডেট টাকা কি করে পায়, এই প্রশ্নটা আমার রইল। এই প্রশ্নের উত্তর কে দেবেন? যারা পোস্ট করেছিলেন অফিসাররা যে রিজেক্টেড ক্যান্ডিডেটদের রিঅ্যাপ্লাই করতে হবে, তারা কি দেবেন? দিতে পারবে না। তখন তাদের কাছেও সঠিক তথ্য নেই। সঠিক তথ্য একমাত্র যারা এটা পরিচালনা করছেন ওপর থেকে সেন্ট্রালাইজড সিস্টেমে, তাদের কাছে আছে। এই খবরটা বিকাশ ভবনের কাছে আছে, যেখানে এই দপ্তর থাকে। এই খবরটা নবান্নের কাছে আছে। কিন্তু লোকাল ভিডিও, এসডিও বা বিভিন্ন যে আপনাদের বডিজ রয়েছে, এই খবরগুলো তাদের কাছে কিন্তু নেই, যার জন্য তারা সঠিক তথ্য মানুষকে দিতে পারছেন না। আজকে অনেক ভিডিও অফিসে অনেক রকম তথ্য আমাদের কাছে চলে এসেছে, কয়েকটা শেয়ার করি। যেখানে বলা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। এটা একদম এক্স্যাক্ট, তার কারণ টাকা আজকেও ঢুকেছে, মানে টাকা দেওয়ার প্রসেস চালু আছে। 10 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, যেটা বলা হচ্ছে। এবং এই টাকা ঢুকবে 10 তারিখ পর্যন্ত। 15 তারিখ নাগাদ লিস্ট আসবে পঞ্চায়েত বেসিস, পৌরসভা বেসিস, যে কারা পেলেন না, কারা অ্যাপ্রুভড হলেন, কারা অ্যাপ্রুভড হলেন না। তাহলে বর্তমানে যে ওয়েবসাইটে রিজেক্টেড আছে, তাহলে ধরে নিতে হবে সেটা আলটিমেটাম নয়, সেটা এখনও পর্যন্ত আনস্টেবল অবস্থাতে রয়েছে। যেমন আগের দিন অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল, সেখান থেকে তারা রিজেক্টেড হয়ে গেছেন। তাহলে এই জায়গা থেকে মানুষকে বের করা প্রয়োজন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে যারা পাননি তাদের ওই লিস্ট দেখতে হবে, দেখে পুনরায় হয়তো অ্যাপ্লিকেশনের সুযোগ করে দেওয়া হবে। এটা আজকে বিডিও অফিস থেকে বলেছে। বাট বিডিও অফিসের কাছেও এটা খবর মেবি নেই যে রিজেক্টেড হওয়া ক্যান্ডিডেটও টাকা পাচ্ছেন। ওকে, আচ্ছা, এবার একটা বিষয় ক্লিয়ার করি। রিজেক্টেড হওয়ার মানে কিন্তু এটা পরিষ্কার যে আপনার ওই ফর্মটা বাতিল হয়েছে, মানে পুনরায় অফিস থেকে রিভার্টেড হলে আপনাকে পুনরায় অ্যাপ্লাই করতে হবে বা অফিসে গিয়ে কথা বলতে হবে, তারা প্রসেস করাবেন। কিন্তু সেই রিজেক্টেড ক্যান্ডিডেটটা যদি টাকা পায়, তাহলে এটা বুঝতে হবে যে তাহলে তারা রিজেক্টেড লিস্টের মধ্যে নেই, ঠিক কি না? তো এটা গেল একটা প্রশ্ন। পেমেন্ট ফেলিওর যাদের ছিল তাদের ডিবিটি লিঙ্ক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক প্রশ্ন ছিল। অনেকের ডিবিটি লিঙ্ক নেই, হ্যাঁ অবশ্যই তারা করুন। কিন্তু যাদের ডিবিটি লিঙ্ক আছে, পেমেন্ট ফেলিওর তাদেরকেও দেখানো হয়েছে এবং তারা আজকে কিন্তু টাকা পেয়ে গেছেন। অতএব তাদের স্ট্যাটাসটা তাহলে কী হবে? পেমেন্ট সাকসেস হওয়া উচিত, কিন্তু তাদের এখনও পেমেন্ট ফেলিওর রয়েছে। তাই এই ওয়েবসাইটটা, যেটা বর্তমানে একটা গোলক ধাঁধা, এই ওয়েবসাইটের সব কিছু স্ট্যাটাস দেখে সবসময় বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লাড প্রেশার হাই করার কারোর দরকার নেই। একটু ওয়েট করতে হবে, পরবর্তী ক্ষেত্রে কখন এটা স্টেবল হবে জানা নেই। বাট সরকারের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে সমস্যার সমাধানটা আসু প্রয়োজন। নাহলে মানুষকে আপনারা কি করে হ্যান্ডেল করবেন, কি করে ট্যাকেল করবেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে, তাই না? আর একটা কথা বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড নই, কিন্তু বর্তমানে যে সমস্ত বিধায়করা রয়েছেন বা যারা রয়েছেন, দয়া করে আপনারা যে জিনিসটা জানেন না সেটা নিয়ে মন্তব্য করবেন না, প্লিজ করবেন না। তখন আপনারা জনপ্রতিনিধি, আপনাদের ওপরে নির্ভর করছে অনেক কিছু। আজকে একজন বিধায়কের মন্তব্য আমার খুব ভালো লেগেছে, ফেসবুক পোস্ট। যেমন সন্তু পান্দা এর আগে রিপাবলিক বাংলার সাংবাদিক ছিলেন। বিধায়ক হতে হলে এমন সঠিক তথ্য জেনে পোস্ট করা উচিত, তিনি আজকে পোস্ট করেছেন, আমি দেখেছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, যারা যোগ্য প্রত্যেকে ধাপে ধাপে টাকা পাবেন। এবং তার কথা অনুযায়ী আজকে আমরা দেখলাম যে রিজেক্টেড যারা রয়েছে স্ট্যাটাসে, তারাও টাকা পেয়েছে। তার মানে তার কাছে খবর আছে যে এই স্ট্যাটাসটা যেটা রয়েছে এটা আদতে আপাতত সঠিক নয়। কিন্তু বাদবাকি বিধায়করা বলছেন 3 তলা বাড়ি, 3টে বেশি ঘর, 4 চাকা গাড়ি, এরকম অনেক বিষয়, ঠিক আছে, অনেক বিষয় নিয়ে তারা মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে, যেটা দেখে মানুষ আরও বেশি বিভ্রান্ত হচ্ছে। তো দয়া করে আপনারা এগুলো করবেন না, সঠিক তথ্যটা জানুন। প্রয়োজনে আপনারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। স্টেটমেন্ট একটা বেরিয়ে গেলে কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। ওকে, তো প্লিজ স্যার আপনাদের বা ম্যাডাম আপনাদের কাছে বিনীত আবেদন, মানুষকে যাতে শান্ত রাখা যায়, সঠিক তথ্যটা জেনে তারপরে ভিডিও করুন বা পোস্ট করুন। ভালো থাকুন।